দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশানে তারেক রহমানের বাসার সামনে আছেন নাজিব বেগ। আমরা যাচ্ছি তার কাছে। নাজিব, তারেক রহমানের আজকের কর্মসূচি কি আমাদের বিস্তারিত জানাবেন। প্রিয়াঙ্কা, তারেক রহমান আজকের কর্মসূচি যদি বলি যে নির্ধারিত দুটি কর্মসূচি রয়েছে। একটি হচ্ছে বাদ-জুমা, তিনি যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পিতা, তার মাজার জিয়ারত করতে যাবেন, সেখানে ফাতেহা পাঠ এবং দোয়া কামনা করা হবে তার জন্য। এরপরে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির স্মরণে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। এরপরে আরেকটি বিষয় হয়তোবা এর পর্বে তিনি তার মাকে দেখতে এবার কি আর হাসপাতালেও যেতে পারেন। এছাড়া জুমার নামাজটি তিনি বাইরে পড়েন কিনা, কোনো মসজিদে পড়েন কিনা, এটি নিয়ে একটি কথা আমরা শুনছি। সেটি হলে হয়তো আমরা এখনও নিশ্চিত নই, হয়তো নিশ্চিত হলে আমরা জানাতে পারবো। বলে রাখি যে গতকালকে ব্যস্ততম দিন পার করে রাত 8:30 নাগাদ এই বাসায় তিনি এসেছিলেন, গুলশান এভিনিউয়ের 196 এই বাসাটি। এর আগে দুপুরে বেলা 1টার দিকে তার পরিবারের সদস্যরা, মূলত তার সফরসঙ্গী হিসেবে যারা এসেছেন, জোবাইদুর রহমান তার স্ত্রী এবং কন্যা জাইমা রহমান, তারা মূলত বেলা 1টার দিকে এখানে এসেছিলেন। কিছুক্ষণ সময় কাটিয়ে এবার কি আর হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে তারা মূলত এখান থেকে যান এবং তারেক রহমান সরাসরি যেহেতু বিমানবন্দর থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখান থেকে তিনিও এবার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে রাতের বেলা তারা এই বাসাটিতে এসেছিলেন। এই বাসাটি মূলত বেগম জিয়ার নামে বরাদ্দ করা হয়েছিল 1981 সালে। জিয়া রহমানের নামের খালেদা জিয়ার নামে বরাদ্দ করা হয়েছিল। তৎকালীন সরকার জিয়াউর রহমানের মৃত্যুর পরে এই বাড়িটি তার নামে দলিল করে দিয়েছিল। সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তী সরকার, তারা বেগম জিয়ার নামে বাসাটি আবার নামজারি করার সিদ্ধান্ত নেয় এবং এই বছরের জুন মাসের 5 তারিখে এটি বেগম জিয়ার নামে আবার নামজারি করা হয়। তো আগামীকালকে তারেক রহমানের কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে এনআইডি সংক্রান্ত যে কার্যক্রম রয়েছে সেটি করার কথা রয়েছে। পাশাপাশি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে যারা আহত রয়েছেন তাদেরকে দেখতে যাওয়ার একটি কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি যদি কোনো কর্মসূচি যুক্ত হয়, সেটি হয়তো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বা দেশবাসীকে জানানো হবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ নাজিব আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে।